গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন। রাধামাধবের কৃপায় আমরাও খুব ভালো আছি। তো আমি আজকে ব্লগ দিচ্ছি আমার নাইট রুটিন। আমি কিভাবে ইভিনিং থেকে নাইট স্পেন্ড করি সেটাই আমি আজকে ব্লগে দেব। তো এখন বাজছে সন্ধ্যে 7:30। আমি আমার ছেলে ও মেয়ে দুজনকে টিউশন দিয়ে এসেছি। দুজন দু জায়গায় টিউশনে যায়। তো আমি ওদের দুজনকে টিউশন দিয়ে এসে এবারে একটু সামান্য টিফিন করে, বাবা মা সবাইকে একটু টিফিন দিয়ে তারপরে আমি রাতে রান্না শুরু করবো। তো চলুন দেখা হচ্ছে কিচেনে। তো আমি চলে এসেছি কিচেনে। আজকে রাত্রের জন্য তৈরি হচ্ছে আলু পটলের কারি, আর হবে রুটি, ভাতও হবে। তো আমি এখানে তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পটল একসাথে ভেজে নিচ্ছি। আর এই যে সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওদিকে মা চা রেডি করছে, বাবাকে চা দিতে হবে। টিফিন সবারই খাওয়া হয়ে গেছে। তো আলু আর পটলটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এই একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে ছিল টমেটো, 2 কোয়া রসুন আর একটুখানি পেঁয়াজ, আর তার সাথে দিয়েছিলাম হলুদ, নুন, একটু সামান্য চিনি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ওটা আমি একসাথেই করে নিয়েছিলাম মিক্সিতে। তো ওটা আমি দিয়ে পরে ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে এর মধ্যে আমি জল দেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি জল, যে যেমন গ্রেভি খাবে সেই অনুসারে। তো আমাদের বাড়িতে আমি প্রথমেই বলেছি ঝোল ব্যাপারটা একটু বেশি চলে, তো সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিলাম। আর ডাল হবে না, তাই জন্য একটুখানি আমরা ঝোল টাইপটা বেশি খাই। তো এটা আমি ঢেকে রেখে ফ্লেমটাকে লো করে দিলাম। একদিকে ভাতও হয়ে গেছে, ওদিকে মা আটাটা মেখে দেবে, তো সেই প্রস্তুতি চলছে। তো এর মাঝখানে একবার ঢাকা খুলে দেখে নিই। তো দেখলাম আলু সেদ্ধ হতে একটু দেরি আছে। তো আমি আবার ঢাকা দিয়ে সেটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এদিকে আমি আটাটা আরেকবার ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে পরে এবার আমি লই কেটে সেখান থেকে রুটি বেলবো। তো আমি 6টার মতো রুটি বেলবো। 6টা লই আমার কাটা হয়ে গেছে। আমি ভালো করে লইগুলোকে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। তাই এবার এর মধ্যে শুকনো আটা দিয়ে, যেমন রুটি তো আর নতুন করে বলার কিছু নেই, রুটি সবাই জানে কেমন করে করতে হয়। তো রুটি আমি সাইড বাই সাইড রুটি করে নেব। তো আর ভাত ওদিকে আমার হয়ে গেছে। আমি ভাতটা ফ্যান ঝরিয়ে ভাতটাকে এক সাইডে করে রেখেছি। রুটি আমি সবগুলোই বেলে নিয়েছি, একসঙ্গে সেঁকে নেব। এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে প্রায় পুরোটাই। আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চারা লঙ্কার গুঁড়ো দেওয়া তরকারি আমি খাওয়াই না বাচ্চাদেরকে। তো সেই জন্য আমি সাদামাটাই রান্না করেছি। তো তরকারিটা হয়ে গেছে, আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে সাইডে আমি রুটিগুলো করে নেব। প্রচণ্ড গরম লাগছে আজকে, মনে হয় না বৃষ্টি হবে বলে, কিন্তু গরম প্রচণ্ড লাগছে। রুটি করলে তো যারা রুটি করে তারা জানে যে কতটা গরম লাগে। রুটি করতে গিয়ে প্রচণ্ড ঘাম হয়ে যায় এবং গরমে তো থাকতেই পারা যায় না। তো রুটিগুলো করে আমি যাব হচ্ছে একটু ফ্রেশ হতে। আমি ড্রেস চেঞ্জ করে তারপরে যাব আমার ছেলে মেয়েকে টিউশন থেকে আনতে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আবার। আমি দেখতেই পাচ্ছেন ড্রেস চেঞ্জ করে আমি আমার মেয়েকে আনতে গেছিলাম। তো মেয়ে চলে এসছে টিউশন থেকে, বাট ছেলের পড়া এখনও বাকি আছে। তো ছেলের একটুখানি টিচারের ছাড়তে দেরি হবে।
তো তারপরে ওদেরকে নিয়ে এসে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াবো খাইয়ে, কারণ কি সকালবেলা উঠতে হয় আর রাত্রেবেলা দেরি করে ঘুমোলে সকালবেলা উঠতে যায় না। তো তারপর দেখা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বেডরুমে। এখন বাজছে হচ্ছে 10:30। তো এখন আমার ছেলেকে ওর দিদি হোমওয়ার্ক করাচ্ছে, কিছু হোমওয়ার্ক বাকি আছে যেগুলো ওর দিদি ওকে সব করায়, আমাকে কিছু করাতে হয় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করি। পরে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।